সুপ্রিয় শিক্ষার্থী, আজকের গণিত পাঠে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। চলো দেরি না করে আজকের পাঠটি শুরু করা যাক। চলো আমরা একটি সমীকরণ লক্ষ্য করি। দেখো y = 2x। এখানে x = 1 হলে y = 2 × 1 = 2। x = 2 হলে y = 2 × 2 = 4। x = 3 হলে y = 2 × 3 = 6। y কার উপর নির্ভরশীল? y x এর উপর নির্ভরশীল। এখানে x হলো স্বাধীন চলক, y হলো অধীন চলক। উপরের উদাহরণটিতে লক্ষ্য করলে দেখা যায় যে x এর প্রতিটি মানের জন্য কেবল y এর একটি মাত্র মান পাওয়া যায়। স্বাধীন চলকের প্রতিটি মানের জন্য অধীন চলকের কেবল একটি মান পাওয়া গেলে অধীন চলকটিকে স্বাধীন চলকের ফাংশন বলা হয়। এভাবে ফাংশনটিকে গাণিতিকভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ y = fx। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বলো তো আজকের পাঠের আলোচ্য বিষয় কী হতে পারে? হ্যাঁ, ঠিকই তোমরা অনুমান করেছ। আজকের পাঠের আলোচ্য বিষয় ফাংশন সম্পর্কিত সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা যদি f(y) = y³ + ky² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) 0 হবে তা সমাধান করতে পারবে। g(x) = 1 + x² + x4 / x² হলে g(1/x² = g(x²) তা দেখাতে পারবে। y = f(x) = 4x - 7 / 2x - 4 একটি ফাংশন। ক f(-12) এর মান নির্ণয় করো। খ f(x + 2) / f(x - 2) এর মান নির্ণয় করো। গ দেখাও যে f(y) = x। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি f(y) = y³ + ky² - 4y - 8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) 0 হবে তা সমাধান করি। দেওয়া আছে f(y) = y³ + ky² - 4y - 8। এখানে y এর মান -2 বসিয়ে আমরা সমাধান করব। বা f(-2) = -2³ + k × -2² - 4 × -2 - 8 = -8 + 4k + 8 - 4। -2² করলে আমাদের 4 হয়। তাহলে আমাদের দেখো গুণ করলে কত হচ্ছে? 4k = 4k - 8। প্রশ্ন অনুসারে f(-2) = 0 বা 4k - 8 = 0 বা 4k = 8 বা k = 8/4 বা k = 2। অতএব k = 2 হলে f(-2) 0 হবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা আরেকটি সমস্যা দেখে নিই। যদি g(x) = 1 + x² + x4 / x² হলে g(1/x² = g(x²) হবে তা সমাধান করি। সমাধান: প্রদত্ত ফাংশন g(x) = 1 + x² + x4 / x²। অতএব g(1/x² এর মান আমার বের করতে হবে। সমাধান: প্রদত্ত ফাংশন g(x) = 1 + x² + x4 / x²। এখন আমরা x এর জায়গায় 1/x² বসিয়ে পাই। অতএব g(1/x² = 1 + 1/x²² + 1/x² 4 / 1/x² বা g(1/x² = 1 + 1/x4 + 1/x8 / 1/x4 বা g(1/x² = 1 + x4 + x8 / x8 1/x4 বা g(1/x² = 1 + x4 + x8 / x8 x4 1 বা g(1/x² = x8 + x4 + 1 / x4। দেখো এখানে কিন্তু
আমাদের হরে এক্স টু দি পাওয়ার 4 এসেছে। বলো তো আমরা উপরের এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 8 আমরা এখান থেকে কাটাকাটি করে এক্স টু দি পাওয়ার 8 পেলাম, বা জি অফ 1/x² ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 1/x টু দি পাওয়ার 4, বা জি অফ 1/x² ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1। দেখো এখানে আমাদের যে ফাংশনটা ছিল সেটা ভগ্নাংশ আকারে ছিল। যখন আমরা এটাকে উল্টাই দেই তখন কিন্তু আমাদের হরটা উপরে যায়, লবটা নিচে আসে। এখানে আমাদের দেখো জি অফ 1/x² হয়েছে ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 বাই এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1। অতএব জি অফ 1/x² ইকুয়াল এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। আবার দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস x² প্লাস x4 ডিভাইডেড বাই x²। এখানে আমাদের জি অফ x² এর মান বের করতে হবে। এখন আমরা এক্সের জায়গায় x² বসিয়ে পাই জি অফ x² ইকুয়াল 1 প্লাস x² এর হোল স্কোয়ার প্লাস x² এর হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x² এর হোল স্কোয়ার, বা জি অফ x² ইকুয়াল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। অতএব জি অফ 1/x² ইকুয়াল জি অফ x² দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা উল্লেখিত সমস্যার সমাধান করব। দেওয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখানে আমাদের এফ অফ মাইনাস হাফের মান বের করতে হবে। অতএব এফ অফ মাইনাস হাফ ইকুয়াল 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। এখানে এক্সের জায়গায় আমরা কিন্তু মাইনাস হাফ বসিয়েছি ইকুয়াল -2 -7 ডিভাইডেড বাই -1 -1 ইকুয়াল -9 ডিভাইডেড বাই -5 ইকুয়াল 9/5। অতএব নির্ণীয় মান 9/5। আবার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। প্রদত্ত রাশি এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স -1 ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 প্লাস 2 ডিভাইডেড বাই 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 -1। এখানে এফ অফ এক্সের জায়গায় আমরা 4x - 7 2x - 4 বসিয়ে পাই ইকুয়াল, এখানে দেখো লবের লসগু আছে 2x - 4, হরেরও লসগু আছে 2x - 4। তাহলে আমরা লবে কত পেলাম 4x - 7 প্লাস 4x - 8 ডিভাইডেড বাই 2x - 4। আবার দেখো হরে কত পেলাম 4x - 7 মাইনাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই 2x - 4 ইকুয়াল 8x - 15 ডিভাইডেড বাই 2x - 4 ইন্টু 2x - 4 ডিভাইডেড বাই 2x - 3। যেহেতু ফাংশনটি ভগ্নাংশ আকারে ছিল, এটাকে উল্টালে আমরা গুণ আকারে পাই। অতএব কত পেলাম 8x - 15 বাই 2x - 3। নির্ণীয় মান 8x - 15 ডিভাইডেড বাই 2x - 3। আবার দেওয়া আছে y ইকুয়াল টু fx ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, বা এফ অফ y ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, অর্থাৎ y ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখন y ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। এখন দেখো আমরা আড়াআড়ি গুণ করে দেই। দেখো y এর সাথে যদি আমি 2x - 4 গুণ করি তাহলে আমরা পাই 2xy - 4y ইকুয়াল 4x - 7, বা 2xy - 4x ইকুয়াল 4y - 7, বা x ইন্টু 2y - 4। আমরা উভয় পক্ষ থেকে বা 2xy - 4x ইকুয়াল 4y - 7। দেখো শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু x কমন যায়,
তাহলে আমরা এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে পাই এক্স ইন্টু 2y মাইনাস 4 ইন্টু 4y মাইনাস 7 বা এক্স ইকুয়াল 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4 বা এক্স ইকুয়াল এফ অফ ওয়াই। অতএব এফ অফ ওয়াই ইকুয়াল এক্স দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ শেষে আমরা যা যা শিখলাম তা প্রশ্ন উত্তরের মাধ্যমে নিজেদের যাচাই করে নিই। ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই টয়েস এক্স মাইনাস 4 এটি একটি ফাংশন হলে এফ অফ মাইনাস হাফের মান নির্ণয় করো। এখন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। এখানে আমরা এক্সের জায়গায় মাইনাস হাফ বসিয়ে পাই এফ অফ মাইনাস হাফ ইকুয়াল 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4 ইকুয়াল মাইনাস 2 মাইনাস 7 ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 5। লব ও হর থেকে মাইনাস মাইনাস বা এফ অফ মাইনাস হাফ ইকুয়াল 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4 ইকুয়াল মাইনাস 2 মাইনাস 7 ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস 4 ইকুয়াল মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 5 ইকুয়াল 9 বাই 5। নির্ণেয় মান 9 বাই 5। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ এই পর্যন্তই। পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অসংখ্য ধন্যবাদ।